নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা যুব ও ক্রীড়া দপ্তরের বিশেষ উদ্যোগ। উদ্বোধন জেলাভিত্তিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির ও খো খো প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সম্প্রতি সরকারি স্কুলগুলোতে শুরু হয়েছে গ্রীষ্মের ছুটি এবং তা চলবে আগামী ৭ জুন পর্যন্ত। ছাত্রছাত্রীদের এই অবকাশকালীন সময়কে কাজে লাগানোর জন্য রাজ্য প্রশাসন একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে জব খেলেগা ত্রিপুরা তব তো বাড়েগা ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দক্ষিণ ত্রিপুরা যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির ও রাজ্য ভিত্তিক খো খো প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয় বুধবার। বেলোনিয়া পুরাতন টাউন হলে এই দুটি শিবিরের উদ্বোধন করেন সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী, বেলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার, জেলা শাসক সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন দিকে এগিয়ে চলছে রাজ্য। পাশাপাশি যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দক্ষিণ জেলা শাসকের এই ধরনের উদ্যোগ যুব সমাজকে উৎসাহিত করবে। পাশাপাশি জেলার প্রান্তিক এলাকাগুলো থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে, যা একদিন রাজ্যের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। সামার ভ্যাকেশন সময় বিভিন্ন আমাদের ছাত্রছাত্রীরা যে সময়গুলি অপচয় করে এবং এই সময়টাকে কাজে লাগানোর জন্য আজকে এই যে উদ্যোগ, এবং আমরা জানি আমাদের ত্রিপুরার বিভিন্ন ছাত্রছাত্রী বা প্লেয়াররা আমাদের অনেক ট্যালেন্ট রয়েছে। এই ট্যালেন্টগুলিকে আমরা সঠিকভাবে আমাদের প্রশাসনিক নজরে আনা এবং স্পোর্টস ডিপার্টমেন্টের মাধ্যমে যে আমাদের বিভিন্ন প্লেয়ারকে এনকারেজ করা, আজকে এই যে উদ্যোগ, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, এই ধরনের খেলাধুলা শুধুমাত্র নেশামুক্ত নয়, বাল্যবিবাহ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপগুলো বন্ধ হবে। সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত জাতীয় কুংফু প্রতিযোগিতায় কুংফু অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের 16 জন প্রতিভাবান খেলোয়াড় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে। আর এই 16 জন খেলোয়াড়ই হলো দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত ঋষ্যমুখ ব্লক এলাকার। 16 জনের মধ্যে 3 জন স্বর্ণ পদক, 5 জন রৌপ্য পদক এবং 8 জন ব্রোঞ্জ পদক লাভ করে। আজকের এই গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবিরে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে তাদের সকলকে সম্বোধিত করা হয়। সংশ্লিষ্ট উদ্যোক্তা প্রশাসনের দাবি, জেলার 8টি ব্লকের 55টি ক্যাম্পে ক্রিকেট, ফুটবল, কবাডি সহ 14টি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা। ধারণা করা হচ্ছে প্রায় 1000-এরও বেশি কিশোর কিশোরী 15 দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবে। এছাড়াও সংশ্লিষ্ট উদ্যোক্তা প্রশাসনের দাবি, 15 দিন ব্যাপী চলা রাজ্যভিত্তিক খো খো প্রশিক্ষণ শিবিরে 70 জন বালক বালিকা প্রশিক্ষণ নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।